হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তিথি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আমি একটি ফুচকার রেসিপি দেখাবো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এইদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার ভিতরে আমি এখন দিয়ে দেবো সাদা তেল। দেখো, তেল দিয়ে দিলাম। তেলটা আমার এখন গরম হয়ে গেছে প্রায়। ফুচকা ভাজার জন্য আমি এরকম পাঁপড় নিলাম। এগুলো দোকানে কিনতে পাওয়া যায়, এরকম পাঁপড়গুলো। এখন একটা একটা আমি তেলে দিয়ে দেব। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এভাবেই আমি সব পাঁপড়গুলোকে এখন আস্তে আস্তে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার সবগুলো ফুচকার পাঁপড় ভাজা হয়ে গেছে। কত সুন্দর ফুলে উঠেছে, কত সুন্দর হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি আলু সিদ্ধ নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ভাজা শুকনো লঙ্কা, এখানে দিয়ে দেবো চাট মশলা, আর দিয়ে দেবো মটর সিদ্ধ, দিয়ে দেব লঙ্কা কুচি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। দেখো, সব উপকরণগুলো আমার একসাথে মাখা হয়ে গেছে। আর দেখো, এইদিকে আমি ফুচকা টকটা বানানোর জন্য আমি একটা বাটিতে জল নিয়ে তাতে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। এখন তেঁতুলটাকে আমি গুলে নেব। দেখো, তেঁতুলটা গোলা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো নুন, ভাজা লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন দিয়ে দেব এর মধ্যে গন্ধরাজ লেবুর রস, অল্প একটু ভাজা জিরে গুঁড়ো। এখন আমি এটাকে নেড়ে চেড়ে নেব। দেখো, আমার টকটা তৈরি হয়ে গেল। এখন আলুর পুরগুলোকে আস্তে আস্তে এইভাবে ভরে নেব। দেখো, আমার একটা ভরা হয়ে গেছে। এভাবে আমি আস্তে আস্তে সবগুলোর ভিতরে পুরটা ভরে নেব। দেখো, আমার সব ফুচকাগুলোতে আলুর পুর ভরা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এরকমভাবে গন্ধরাজ লেবু, পিছনটা ঘষে দিয়ে দেব। এখন দিয়ে দেব গাজর কুচি, এখন দিয়ে দেব ডিম, এবার পাশে দিয়ে দেব টক জল। দেখো, তৈরি হয়ে গেল আমার টক ফুচকা। আর আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা।